গাড়িতে নিয়ে তুলিয়া দেই। দেওয়ার পরে গাড়িটা যার যার যাইতে যাইতে যখন গাড়িটা জায়গা চক্কর আড়ালে সারা ঘুরিয়ায়, সারাও যদি আইন দেখবা মা আসন না, সারা যখন দেখবা সারা ঘর গেছেন গিয়া গাড়ি তুলিয়া দিয়া, বাপও দেখবা গেছেন গিয়া, কিন্তু মা জননী যত সময় দেখবা চক্কুর আড়ালে গাড়ি গেছে না, অত সময় পর্যন্ত মা জননী ঘুরিয়া আসেন না। মেয়ে যখন বাবার বাড়ি যায়, মেয়েটা যখন বাবার বাড়ি যায় নাইরি হিসাবে 10 দিন 15 দিন থাকে। এই মেয়েটা যখন বাবার বাড়ির থাকি যখন যায়, মায়ে দেখবা ঠিক তেমনি ভাবে মেয়ের গাড়িটা যত সময় পর্যন্ত চক্কুর আড়ালে গেছে না, তত সময় পর্যন্ত মা ঘরে ঘুরিয়া আসেন না। মা চাইন না, মায়া করে আগ্রহ দেন না, সম্মান করলা আগ্রহিয়া দেইন, আবার আগ্রহিয়াও দেন, এটা হলো সম্মান করা। তে হবিরা পণ্ডিতে এক মেহমানদারি করা শুরু করছো, আর নবীজিরে দেখার লাগি 20 বছর থাকি এক রাস্তার দাঁড়াইয়া রয়েছেন। সুবহানাল্লাহ। সেই হবিরা পণ্ডিতে তাই নবীজির গুণাবলী প্রশংসা গুলা করলাম, বলে কি করলাম, বলে বাল্য জীবনে মোহাম্মদ রে পাইলাম, এত আদব আখলাক চরিত্র বালাম, বড় মানুষের নিকটে গেছেন না, বড় মানুষের নিকটে যাইতে চাইন না, শরিয়া আলোক তখন মরা গাছের মধ্যে হেলান দিলা, যে মোহাম্মদে মরা গাছের মধ্যে হেলান দিয়া গেছলা, এই গাছে বেশ দেরি করছে না, গাছটা কুড়ি দিয়া জিতা হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আমি আর একটা জিনিস সঙ্গে সঙ্গে চিনতে পাইলাম, সর্বশেষে যে একজন নবী জমিনের মধ্যে আসবা, এই নবীর ছায়া থাকতো নাই। আর আমি সঙ্গে সঙ্গে গিয়া দেখলাম আমার সঙ্গে হাঁটিয়ে যাওয়ার সময় মোহাম্মদের ছায়া নাই। আমার নবীর আল্লাহ জমিনও দান করছেন, ছায়া দিছেন না, বলে এখানে নবীর সম্মানার্থে বলে নবী আপনার ছায়া উড়িল বেয়াদবি, আপনারে দুনিয়ার জমিন ও বন্দাদের কাছে পৌঁছাইয়া দিলাইলাম, আর আপনার ছায়াটার আমি আল্লাহ হেফাজতে রাখি দিলাম। নবীরে দিলাইছেন আল্লাহ আমারে, আর আল্লাহ নবীর ছায়া রাখি দিছেন। বুধবাইত্রান ভাই মুসলমান, এর লাগি দয়া করি আল্লাহ কে বাস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা খেও চিরস্থায়ী না, দুনিয়ার জমিন ছড়িয়ে যাইতে লাগবো। দেখো আমি 2 নম্বরে একটি সূরা তিলাওয়াত করলাম, যে সূরাটির নাম হইল গিয়ে সূরা ইখলাস। এই সূরাটা অর্থ বাট্টি একটা সূরা, এই সূরাটার নাম হইল সূরাতুল ইখলাস, মক্কিয়া, মক্কাত অবতীর্ণ হইছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবাই জানি না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা সবে জানি পড়া লাগে। খেও কোন শুনছিলেন মাঝে মাঝে উল্টা কুল ওয়াল্লাহ হরিয়া হু দিলে থালা বুঝিন খুলি যায়, ইগু কিলা হয় আল্লাহ জানে, আমি ওখানে জানি না। একগুরে হয় দেখি একদিন ফড়িয়া গু দেখা কোয়া, আর দেখি থালা কুলিয়া দেখা কোয়া, বুঝাইছেন? খালি হয় না আউরি মাত, বুঝাইছেন? মাঝে মাঝে একগুরে মাত। এদিন এক খবর আইলো, এক মেসেজ আইল, এখন বুঝিন আমরা দেশ বেটিনতে বুঝিন খরদনি ফিন দিতে পারেন না, বুঝিন আরে বেটিয়ে বল করি কর, আমার বাড়ি আম্মায় না করছেন, আরেক আম্মায় কইসন বেটিনতে বুঝিন খবর বুঝিন থাকা দেওয়া মানা, বুঝিন। আচ্ছা হন চান ভাই ইগো কিতাব হতো আনতে বেটিয়ে বুঝিন টাকা বিন্দিলে অত অপরাধ হয়ে যায়, টাকায় কিতাব অসুবিধা করছে। বেটি তো খবর টাকা খরদনি ব্যবহার করতো, কুচু ফড়িয়া দেবো হইলে দিতে পারতা, খরদনি তো আরো বালা জিনিস। কিন্তু আপনি হজ যখন যাইবা এহরাম বান্ধিবা, এই সময় আপনার খরদনি থাকতো না, এই সময় খালি শুধু 2 কাপড়। এহরাম বান্ধিলা মরা অবস্থায়, মরার লাগাত আপনি আর কিচ্ছু না, 2 কাপড়। পুরুষের লাগি, মহিলাগুলোর লাগি মানা না, মহিলাগুলোর আব্রু থাকতো, মহিলাগুলোর বুঝাইতে আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহর গড়ের দ্বারক গিয়ে তাইতানোর খাবর বেশ করে কুলার হুকুম নাই, খাবর লইয়া তান্তানা আলাদা এহরাম নাই, যে কাপড় আছে কাপড় পবিত্র হইতো শর্ট, আর শরীর ডাকি আল্লাহর গড্ডে থাফ করতা, ইলা পুরুষের লাগি হইল গিয়ে এই সময় খরদনি কুলা। আর আমরা দেশ এখন না বুঝিয়া মনে হয় কই দিছেন বলে মহিলা হলো খরদনি কুলা, বুঝাইছেন? এটা আউরি কোনো সময় প্রায় জায়গা তোলা শোনা যায় আউরি মাত, যার কারণে বিশেষ করে কুলু আল্লাহ উল্টা হওয়া আমি ওখানে পাইছি না, এটা হইতে পারো বলা শুনছি মাত একগুলো। এখন কুলু আল্লাহ উল্টা হইলে থালা বুঝেন খুলি যায়, এটা বেহুদাবাদ, বুঝাইছেন? যার কারণে এটা হইল গিয়া ভুল। তবে এটা কিছু আছে জাদু, জাদু আপনারা বিশ্বাস করেন, জাদু যেটা সেহের, সেহের এটা সত্য, কিতাবও আছে, হাদিস শরীফে আছে সেহের
নবী যে ওরা হচ্ছে জাদু উদু করিও না, জাদুর লাগি পেগাম্বরে হওয়ারছই না, যে জাদুর লাগি সুলাইমান নবীর জিন্নাতকলে বেশি মানতা হতা, ও জিন্নাতেও একবার সুলাইমান নবীর আংটি চুরি করলিস। শুনছলানি ঘটনা? সুলাইমান নবী তো জিন্নাতকল দি খাম কাজ করাই তা না, তো সুলাইমানি আংটি যেগু আসলো, আংটি ফিন্দন জানি ওই একটা, বুঝেছেন? হয় ডাইনা তো বেশি, ডাইনা তো হওয়া উত্তম, বামা তো হইলো ও আঙ্গুল, বাম আঙ্গুল ও কারণে না করা হয় যে না পরিধান করা বালা, আপনি পয়খানার পরে জরুরত আদায় করতা যদি ময়লা উলা লাগি যায়, এর কারণে আপনার ডাইনা তো দেওয়া উত্তম, আংটি আপনার ফাঁসো আঙ্গুলও দেওয়া নাই। আমরা খেয়ে আসো নাকারে অগুদ দুই সাইড ও ফাঁসো 6-7টা লাগাই দিই, 6-7টা লাগাইয়া বাহ খালি আংটি আর আংটি আলি গট্টার করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সুলাইমানি আংটি যেগু অগুত আসলো, মুজিজা পাওয়ার আসলো, বুঝাইছেন? কেরামতি আসলো অগুত। সুলাইমান নবী তাই জিন্নাতরে ডাকিয়া খাম কাজ করায়, জিন্নাতে বলে কইলারি এই আংটি দিয়ে বহুত কিচ্ছু করতে পারেন, দেখি লিতাম একদিন সুযোগ। কইলারে একমাত্র সুলাইমানি আংটি কুলেন তাই ফায়খানা যাইবার সময়, আর তো কুলেন না, বুঝাইছেন? ও সময় সুযোগ লই লিতাম। ও তাই না একদিন আংটি কুলিয়া দিয়া বিবির কাছে দিয়া কইলা, অগু রাখো আমি আইয়া। তারা তো জানেই লাইছে তাই তো কুলিয়া তুইয়া যায়। আরো ভাগে যে সময় গেছে, ও সময়ের মাঝে হে পুরা সুলাইমানের সুরত দরিয়া গলা উল্লা বানাইয়া মাতিও দিয়া আইয়া আমার আংটি দিলাম। হে জামাই বনিয়া আইছে, সুলাইমান নবী বনিয়া আইছে, আর আইয়া তো আংটি লিয়া গেছে। সুলাইমান নবী বাজে জরুরত আদায় করে এখন আমার আংটি খানো বলে আপনি নু লিলাই গিয়া, হে লিয়া গেছে কি জিন্নাতে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্যান মত ইয়া কইলারে আমার আংটিটা তো লইয়া গেছে গে নিশ্চয় কোন জিন্নাতে। ও সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিশা করিয়া কইলা, আয় আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই, আর আল্লাহ যে জিন্নাতে আমার আংটিটা নিচে গিয়া আমার আংটিটা আবার ফিরাইয়া আপনি দেখবা, আল্লাহ আমি সাহায্য চাই। আর ও সময় তার যন্ত্রণা শুরু হইছে, জিন্নাতে যার তো পারছে না, ইট্টা মারিয়া সমুদ্রের মধ্যে আংটি ফালাই দিছে, সাগরও ফালাই দিছে। কেউ একটা কোনো জিনিস আছে নানি বলে যা ভাই গো ফালাই দে বা ফানি যাক বলে ফালাই নানি ফালাই দে। আমরা কিতাবও দেখলাম, এটা হইল গিয়া আমরা ছাত্ররা, আমি কয়েকদিন আগে রওজাতুল আদব একটা কিতাব, আদবের কিতাব পড়াইতে সময় দেখলাম একটা হেকায়ত আনছর। এক বেটার নাম মুসা, আর এই বেটায় একদিন পয়সার তলিয়ে গু চুরি করি লইয়া দৌড় দিছে গিয়া মসজিদে হামাইছে, বুঝাইছে? মসজিদে হামাই হে নমাজও লাগি গেছে, কারণ বাসিত করিত চুর নমাজও লাগছে বা পয়সার তলি লইয়া, আর পয়সার তলি মনে করলে বা হাতে দিন রাখিয়া লটকাইয়া আর হে নমাজও লাগি গেছে। হেকায় তো দেখলাম আর রওজাতুল আদবের ফিসে দিয়ে ছাত্ররে পড়াইলাম। ও সময় ইমাম সাহেব আয়াত পড়িত্রা, কোরআনের আয়াত, আল্লাহ একদিন মুসারে কইসলা নানি, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কিতা? আর এই সুর বেটা পয়সার তলিলিয়ে নমাজও লাগছে, আর ইমাম সাহেব নমাজও পড়িত্রা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। সুরর মনে আইছে রে ইমামিন ফিরুল না কিতা, আমি তো মুসা আমার হাতে কিতা হে বেটা কই নিলু, পয়সার তলি তুই সুর বাগিছে, পয়সার তলি তুই সুর বাগিছে, বুঝবাই ত্রাণী কি যা ডাট ইমাম সাহেব কই দিছে। ইমাম সাহেব হালেকে তারে খালি আয়াত পড়িত্রা কুরআন শরীফ, এগুলোর অর্থ হইল কি একটা, বুঝাইছেন? মা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হাই রে সুলাইমান আংটি ফেলাই দিলে, দেখুন জানি ফানি দেখতা ইটা মারান জানি কিচ্ছু, মাছ একগুড়ো আসন, একগুড়ো মাছ তলেও তখন বেশি, একগুড়ো কিছু হরমুকা তখন ফাতাও ফালাইয়া দেখবা জাফটাই গুমারছে, মারে নেন কিচ্ছু ফালাইন জানি খাইবার বস্তু দেবা খায়, ফাত্তরে যদি ইটা মারিও দেখবা একবার আইব দাঁড়িয়ে দি। আংটি ফালাই তো মাছে গিয়ে খাই ফেলাইছে, মাছে খাইছে, খাবার পরে মাছের ভেটো গেছে আংটি, মাছে জারতো পারছে না। ও সময় মাছে কি করলো নিয়া এমন অবস্থা আরম্ভ করলো, সমুদ্রের মধ্যে মাছে লড়াচড়া আরম্ভ করলো, অশান্তি সৃষ্টি হয়ে গেল। মাছের যখন অশান্তি সৃষ্টি হয়, বেমার সৃষ্টি হয়, তখন মাছ নিচের থেকে উপরে উঠিয়া কি করে নড়াচড়া করে। এক শিকারি গেছেন শিকার করাত, গিয়া দেখছ মাছের বাড়ি দেখে যেমনে খেও মারছন তান মাছটা তুলিয়া লইয়া আইসন, আনিয়া কইলা গো বিবি বড় আজকে ভাগ্য বালা, শিকারে গেছলাম
বড় একটা মাছ দেখি আর একবারে সামনে আইয়া একবারে বাসি গেল তুলিয়া লইয়াই গেলাম। বিবি গো মাছটা বানাও। তখন বিবিয়ে যখন মাছটা কাটিলা, কাটতে সময় তান গাছে ধরা পড়ছে একটা আংটি পাইলাইলা, কইলা গো স্বামী মাছের পেটের ভিতরে একটা আচানক জিনিস পাইলাম, দেখছেন আংটি খানে। বেটা পরিচয় পাইলাইছে, কইল রে ই আংটিটা তো সুলাইমানি আংটি, সুলাইমানোর ছাড়া আর কেউর নাই, গুকিলা আইল। আল্লাহর বন্দা সুলাইমানোর আংটি নিয়ে তান দরবারে পৌঁছাইল। দেখো আল্লাহর বন্দেগান জিন্নাত তকলে দেখো নবীর লাগি কতটুক বাহাদুরি খেলাইছেন, কিন্তু পারছেন না। জাদু যেটা আছে, জাদু বড় মারাত্মক বাবা। নবী যে ফরমাইছেন তুমি তান জাদু টুনার থাকি বাঁচার চেষ্টা করিও, জাদু ইতা বালা না, এগুলো থাকছে গিয়ে কুফরি কাম। এখন দেখো নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি কইল, কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের মধ্যে সবচাইতে মহব্বত করি কুল হুয়াল্লাহ সূরাটা। আল্লাহর রাসূলে ফরমান, কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। হে নবী, ও নবী কইলা, ও বান্দা তুমি যদি এই সূরাটারে যদি মহব্বত করিয়া থাকো, সেই সূরায় তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব।